আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই। প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, একটা মাস সময় আপনারা স্থগিত করেন, একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলো যে আমি অমুকটা দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয়করা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এদের রক্তের মধ্যেই বাংলাদেশ নাই। থ্যাংক ইউ। আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বাবু বিডি নিউজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আজকের টপিক হলো এক অঙ্গে কত রং। আপনারা চেনেন আমাদের ব্যারিস্টার সুমন, যে ফেসবুকে সুপারস্টার বা সংসদ সদস্য এমপি সাহেব ব্যারিস্টার সুমন, তার এক অঙ্গে যে কত রং সেটা আমি আপনাদেরকে এই ভিডিও বা এই একটা শর্ট ফিল্মের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং কোটা আন্দোলনের সাথে ছিল এই মহানায়ক, তিনি কোটা আন্দোলনে ছাত্রদের সাথে ছিল, সেই বক্তব্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে নিই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বলা যায় না আগামীতে ব্যারিস্টার সুমন আরও কত রকমের বক্তব্য দিতে পারে। হয়তো এমন বক্তব্য দিতে পারে যে উনি দল চেঞ্জ করতেছেন, হয়তো আওয়ামী লীগ থেকে বা অন্য কোনো দল, যেগুলো দল এখন অ্যাক্টিভ আছে সেই দলগুলোতে যোগ দিতে পারে। তো চলেন সেই ভিডিও বা সেই বক্তব্য দেখে আসি আমি। পেশায় একজন ব্যারিস্টার, তার নাম সৈয়দ সাইদুল হক সুমন। বিভিন্ন সামাজিক সমস্যায় ফেসবুকে এসে লাইভ করে পরিচিতি পান তিনি। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা ও পেশায় আইনের লোক হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করায় অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এই জনপ্রিয়তাকে ধরে রাখতে নিজের কাজের পরিসর বাড়িয়ে দেন আরও। ছোটখাটো সামাজিক সমস্যা নিয়ে লাইভ করার পর জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। লড়তে দেখা যায় আইনি লড়াইও। বন্যা কবলিত সিলেট এলাকায় বন্যার্তদের সহায়তা ও নিজ উদ্যোগে ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিয়ে তার এলাকার ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন তিনি। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ বাড়াতে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করে ও সরঞ্জাম অনুদান করে যুব সমাজের সমর্থন নিয়ে এক প্রকার আইডলেও পরিণত হন তিনি। এক দশক ধরে তৈরি করা সেই জনপ্রিয়তাকে কাজে লাগান 2024 সালের জাতীয় নির্বাচনে। প্রধান বিরোধী দলগুলোর বয়কট করা সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হন। যদিও তাকে আওয়ামী লীগের বাইরের কেউ মনে করেনি সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ শেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগেরই ডামি প্রার্থী বা বি টিম হিসেবে বিবেচনা করা হয়। ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন সুমন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকেও ছিলেন তিনি।
ছোট বড় অনেক ইস্যুতে ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে সরব থাকলেও সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন ফাটাকেষ্ট খ্যাত ব্যারিস্টার সুমন। আন্দোলনে তার অবস্থান নিয়ে তার সমালোচনা যখন তুঙ্গে, তখন তিনি শিক্ষার্থীদের আন্দোলন 1 মাসের জন্য স্থগিত রেখে ঘরে ফিরে যাওয়ার আহ্বানও করেন। তবে ততদিনে জল গড়িয়ে যায় অনেক দূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশি নির্যাতনের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন থামাতে নারাজ। তখনও সুমন শিক্ষার্থীদের নিয়ে শেখ হাসিনাকে বোঝানোর ও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়ে যৌক্তিক আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম। উনাকে যদি বুঝায় বলা যায়, উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1 মাস সময় আপনারা স্থগিত করেন। 1 মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি আপনাদেরকে বলে দিই। সবশেষ শিক্ষার্থীদের দাবি যখন এক দফা তথা শেখ হাসিনার পদত্যাগে রূপ নেয়, তখন ব্যারিস্টার সুমন কোনো রাগ ঢাক না রেখেই আমার নেত্রী শেখ হাসিনা উল্লেখ করে তাকে ক্ষমতায় ধরে রাখতে যা যা করণীয় তা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা আন্দোলনকারী শিক্ষার্থীদের জামাত বিএনপি বলে অভিহিত করেন। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে, এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা বলো যে আমি অমুকটা দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয়করা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এটা রক্তের মধ্যেই বাংলাদেশ নাই। একই সাথে আওয়ামী লীগ নেতাদের দেশ ত্যাগের গুঞ্জনের মধ্যেও দম্ভ নিয়ে আওয়ামী লীগের শক্তি সম্পর্কে ধারণা নেই এমন মন্তব্য করতে থাকেন। ব্যারিস্টার সুমনের দেশ ত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেছিলেন, একমাত্র দুরারোগ্য ব্যাধির চিকিৎসা যা বাংলাদেশে নেই এমন অবস্থা ছাড়া ব্যারিস্টার সুমন দেশ ত্যাগ করবে না। কিন্তু বাস্তবে দেখা গেল 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের আগেই দেশ ছেড়েছেন তিনি। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই। দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। অবশেষে আত্মগোপনের থেকে আবারও মুখ খুললেন আলোচিত এই ব্যারিস্টার। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার রাতে ফেসবুকে অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন। সেখানেই তিনি এসব কথা বলেন। তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি সাবেক এই সংসদ সদস্য। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এসালামের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য।
আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আছি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। সাম্প্রতিক সময়েও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করা ব্যারিস্টার সুমনের ক্রমপরিবর্তনশীল এমন বক্তব্যকে আর সহজভাবে নিচ্ছেন না নেটিজেনরাও। এখন গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে দেয়া এসব ভিডিও বার্তাকে নতুন স্ট্যান্ডবাজি বলেও মন্তব্য করছেন অনেকেই। একই সাথে রম্য করে প্রশ্ন উঠছে, ব্যারিস্টার সুমনের একই অঙ্গে কত রূপ? ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।